সেই অমিত শাহ জয় বসে যা বললেন সংবিধানের সম্বন্ধে, উনি আক্রমণ করলেন আমাদের দলিত নেতা, আমাদের গর্ব ডক্টর বি.আর. আম্বেদকরকে অনেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন, কটূক্তি করলেন, অনেক বাজে মন্তব্য করলেন। এতে এই মানুষকে যারা রকম মন্তব্য করাতে তারা 140 কোটি মানুষের অপমান করলো। ভারতবর্ষ 140 কোটি মানুষ অপমান করলো। ডক্টর বি.আর. আম্বেদকরের উদ্দেশ্যে কুরুচিকর, অপমানজনক, অসাংবিধানিক মন্তব্য করার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। এদিন সন্ধ্যায় কংগ্রেসের তরফ থেকে জেলা পার্টি অফিস থেকে মিছিল করে রায়গঞ্জের খড়িমোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই অপরাধমূলক মন্তব্যের জন্য দেশের প্রধানমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমাদের কর্মসূচি হলো এটাই, গত পরশুদিন লোকসভায় সংবিধানের 72 বছর পূর্তি উপলক্ষে জবাবি ভাষণে আমাদের গৃহমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ক্রিমিনাল, একজন দাগি আসামি, গুজরাটের দাগি আসামি, এবং উনি একসময় মায়ানমারি সংখ্যালঘুদের আগুন দিয়ে পুড়িয়েছেন, সেই অমিত শাহ জয় বসে যা বললেন সংবিধানের সম্বন্ধে, উনি আক্রমণ করলেন আমাদের দলিত নেতা, আমাদের গর্ব ডক্টর বি.আর. আম্বেদকরকে অনেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন, কটূক্তি করলেন, অনেক বাজে মন্তব্য করলেন। এতে এই মানুষকে যারা রকম মন্তব্য করাতে তারা 140 কোটি মানুষের অপমান করলো। ভারতবর্ষ 140 কোটি মানুষ অপমান করলো। এই জিনিস কিছুতেই মানতে পারে না ভারতবর্ষে। আজকে 140 কোটি মানুষ অপমান করলেন, তেমনি কয়েক কোটি দলিত শ্রেণীর মানুষকেও অপমান করলেন। কেন? বি.আর. আম্বেদকর একজন দলিত শ্রেণীর প্রতিনিধি, উনি সংবিধান প্রণেতা, সব কিছু ভারতবর্ষে আছে। যে সংবিধানের জন্য ভারতবর্ষে ভোট হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ শপথ নিয়েছে সংবিধানকে, সেই সংবিধান হত্যা করা ষড়যন্ত্র করছে। 101 কথা ঠিক, যখন সংবিধানটা 1950 সালে গৃহীত হয়েছিল, 1950 সাল আগে এই সংবিধানের বিরুদ্ধে আরএসএস এবং জনসংঘ বিরোধিতা করেছিলেন। এই সংবিধান কিছুতেই মানতে চাইছিলেন না। ওনারা চাইছিলেন একটা হিন্দুত্ববাদী দেশ, যে হিন্দুবাদী দেশ খালি ব্রাহ্মণরা থাকবে, দলিত শ্রেণীর মানুষরা থাকবে না, মায়ের শ্রেণীর মানুষরা থাকবে না, সেরকম সংবিধান করতে চাইছিলেন। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে নানা ভাষা, নানা জাতির মানুষ থাকে, দলিত শ্রেণীর মানুষ আছে। দলিত শ্রেণীর মানুষের প্রতিনিধি আম্বেদকর, উনি সেটা করতে পারেননি। জানে যে সংবিধানে ভারতবর্ষের সব মানুষ সমান অধিকার থাকবে, যে সংবিধান করে ভারতবর্ষের উন্নয়ন করে চলছে, যে সংবিধান করে আমরা চলছি, সেই সংবিধানকে হত্যা করার জন্য মোদী সরকার উঠে পড়ে লেগেছে। আজ লোকসভা নির্বাচন আগে বলছিলেন 400 সিট পার করতে হবে, 4 সিট পার করলে নতুন সংবিধান করে বিজেপি। সে সংবিধানে দলিত মানুষ থাকবে না, সে সংবিধানের কথা সংখ্যালঘু সমাজে থাকবে না, সেই সংবিধান বলছিলেন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম
এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Thammi. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।